হাতে দেবো, তুমি জানো তোমার ধর্মে জানো, তুমি মেঘনা সবসময় ভালো করে নিয়ে থাকবে, এটা তোমার কাছে আমার আশা। ঠিক আছে? আজকে মেঘনাকে তুলে দেওয়া হলো তার স্বামীর হাতে। শান্ত, তুলি এবং চাচি সকলে মিলেই কিন্তু মেঘনাকে তার স্বামীর হাতে তুলে দিল এবং তারা চায় মেঘনা যেন তার স্বামীর সাথে ভালো থাকে। এটাই তার স্বামীর কাছ থেকে সকলের চাওয়া। এই মুহূর্তটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি আনন্দের। একদিকে যেমন আনন্দের, অন্যদিকে খুবই কষ্টের। এই প্রিয় মানুষগুলোকে ছেড়েই মেঘনার চলে যেতে হবে। এরাই কিন্তু বিপদে আপদে সবসময় মেঘনার পাশে ছিল। শান্ত তুলির জন্যই মেঘনা আজকে সোশ্যাল মিডিয়াতে এত পরিচিত। তাদের জন্য আজকে মেঘনার এই অবস্থান। প্রত্যেকেই কিন্তু মেঘনাকে অনেক বেশি ভালোবাসে। মেঘনার মা আজকে অনেক বেশি কেঁদেছে তার মায়ের জন্য। এতটা বছর এই মেয়েটাই তার পাশে ছিল। মেয়ের মাধ্যমেই তার মা একটু সুখের মুখ দেখেছে। মেয়ে আবার স্বামীর সংসারে ফিরে যাচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা মায়ের কাছে অনেক বেশি আনন্দের। আজকে মেঘনা নতুন সংসারে আবারও পা দিল। তার সন্তানকে নিয়ে আবারও ফিরে যাচ্ছে তার সেই স্বামীর সংসারে। মেঘনাকে চাচি এবং শান্ত তুলি মিলেই তার স্বামীর হাতে তুলে দিল। সকলেই চায় মেঘনা যেন সুখে থাকতে পারে। মেঘনা যেমন তার বাবা মার সংসারে কষ্ট করেছে, ঠিক তেমন তার স্বামীর সংসারে যেও কষ্ট করেছে। সকলেই চায় মেঘনার বাকি দিনগুলো যেন অনেক সুন্দর কাটে। স্বামীর সংসার, সন্তান নিয়ে বাকি পথ চলা যেন তার অনেক বেশি সুখের হয়। গ্রামের মানুষগুলো আসলে অনেক বেশি সহজ সরল হয়, ভালো মনের হয়। এই জন্য তো মেঘনাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে চাচি এবং শান্ত তুলি বলল তারা যেন দুজনে সুখে থাকে। মেঘনার স্বামীকে বলল সে যেন মেঘনাকে সারা জীবন সুখে রাখে। এটাই হয়তো আত্মীয় স্বজনের ভালোবাসা। এই মানুষগুলোকে মেঘনা কিন্তু তার দুঃসময়ে পাশে পেয়েছে। সবসময় তারা তাকে সাপোর্ট করেছে, তাকে ভালোবাসা দিয়েছে। শান্ত তুলি মেঘনাকে কিন্তু নিজের মেয়ের মতোই ভালোবাসতো। তার বিপদের সময়ও তারা কিন্তু তার পাশে ছিল। এখন সুসময়েও তারা মেঘনার পাশে আছে। মেঘনার বলতে গেলে পথ চলা এই সকল ভালো মানুষ, আপন মানুষ, কাছের মানুষদেরকেই নিয়ে মেঘনা আজকে নতুন একটা জীবনে পা দিতে যাচ্ছে, নতুন সংসার শুরু করতে যাচ্ছে। সকলে মেঘনার জন্য শুভকামনা রাখবেন।